তুমি কি মেসির ওই ভিডিওটা দেখছো যেখানে মেসিকে তার ইন্ডিয়া গো ট্যুরে ইন্ডিয়ার জার্সিটা যখন হ্যান্ড ওভার করা হয়েছে, সে ইন্ডিয়ার জার্সিতে ব্যাজের উপরে দুইটা স্টার দেখা পুরো আউলায় গেছে, তার মাথায় হাত চলে গেছে, সে পুরো একশো একশো কনফিউজড হয়ে গেছে। সে তার ছোট ভাই রদ্রিগো দে পলকে জিজ্ঞাসা করতেছে যে কি রে, তুই এটা জানোস নাকি যে ইন্ডিয়াও দুইটা ওয়ার্ল্ড কাপ জিতছে, এটা কবে হইলো, আমরা এতদিন কষ্ট করার পরে যখন ওয়ার্ল্ড কাপ জিতছি, কিন্তু এইখানে দেখতেছি যে ইন্ডিয়া আগেই ওয়ার্ল্ড কাপ জিতে বসে রয়েছে। এই ধরনের সিনারিও যখন দেখতে পাচ্ছি, পুরো জিনিসটাই মনে হয়েছে যে মেসির জন্য একটা আউট অফ দ্য বক্স কাহিনী হয়ে গেছে। তেমনই একটা আউট অফ দ্য বক্স কাহিনী আমরা গতকাল দেখতে পাচ্ছি বার্সেলোনা ভার্সেস গোয়াদালাহারার ম্যাচে। ঠিক আছে, গোয়াদালাহারা এমন একটা টিম যারা কিনা স্প্যানিশ থার্ড ডিভিশনে, যাদেরকে কিনা আমি তুমি আমরা কেউ চিনি না, যাদের নাম উচ্চারণ করতে গিয়ে আমাদের মোটামুটি সবারই হচ্ছে একটু কষ্ট হয়েছে। আমি শুরুতে গোয়াতামালা বলতেছিলাম। এখন এই জিনিসটা আউট অফ দ্য বক্স কিভাবে, আমরা যারা যারা জেনারেল ফুটবল ফ্যান বা বার্সা ফ্যান যারাও আছো, তারাও এই গোয়াদালাহারাকে সাপোজ আগে থেকে চিন্তা না বা চিনতাম না আমরা, তার থার্ড ডিভিশনের টিম যারা কিনা হচ্ছে গিয়ে আমাদের সামনে আসে বছরে একবার এরকম কোপা দেল রে টাইমে যদি আমাদের টিমের এগেনস্টে খেলা থাকে, বাট আদার দেন দ্যাট উই ডোন্ট ফলো দেম। এখন তুমি চিন্তা করতে যাও, মেসি যেরকম ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপের কাহিনীটা জানে না, কারণ এটা তার জন্য আউট অফ দ্য বক্স। আমাদেরও যে এক্সপেকটেশন এই গেমের মধ্যে বার্সেলোনার উপর ছিল যে ভাই থার্ড ডিভিশনের টিমের এগেনস্টে খেলতে নামছে, কোপা দেল রের গেম, রোটেট করে প্লেয়ার খেলানোর পরেও দে ওয়ার সাপোজ টু উইন বাই 4 গোলস 5 গোলস, কারণ থার্ড ডিভিশনের টিম। এরকম বেসিক যে এক্সপেকটেশন সেটা তো ফ্যানদের ছিলই। কিন্তু আমরা যদি এই আলাপ আলোচনাটা সাইডে রাখি, এই পয়েন্টে চিন্তা করতে যাই যে ভাই, বার্সা সাপোজ অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টে খেলতে নামতেছে, সেই জায়গায় বার্সা যতবার অ্যাথলেটিকোর এগেনস্টে খেলছে এবং ফ্যানরা যতটা দেখছে, এনিওয়ান ক্যান সে যে ভাই অ্যাথলেটিকো মাদ্রিদ এইভাবে ফুটবল খেলে। দিগো সিমেনস ওদেরকে দিয়ে পার্কদাবাস করাবে, কাউন্টারে উলিয়ান আলভারেজকে দিয়ে মারবে, ওখানে যদি সেট পিস থেকে গোল আসার চান্স থাকবে, এই ধরনের আসে বিষয়। কিন্তু এই যে গোয়াদালাহারা, এই টিম থেকে যেই ধরনের এক্সপেকটেশন বা যেই ধরনের থট প্রসেস, সেইটা সাপোজ ফ্যান্সরা জানে না, সেইটা নিয়ে সবাই অত বেশি ফ্যামিলিয়ার না। অফকোর্স বার্সা প্লেয়াররা, বার্সা স্টাফ সবাই ফ্যামিলিয়ার, বাট দেন এগেন ওই যে প্র্যাকটিসটা, ওই যে মাসল মেমোরিটা, সেইটা এই গেমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সাপোজ নাই, এই গেমের মধ্যে নাই, কারণ এটা থাকারও কথা না। আর এই জায়গায় যখন গোয়াদালাহারা নিজেদের স্টেডিয়ামে খেলতেছে, এমন একটা টিম যাদের কিনা নিজেদের বেস্টেস্ট পারফরমেন্সটা আজকে দিতে হবে, কারণ তারা বার্সেলোনার এগেনস্টে খেলতেছে। তারা যদি বার্সাকে হারাই দিতে পারে, দ্যাট উড বি আ ভেরি বিগ পার্ট অফ দেয়ার হিস্ট্রি। আর এর উপরে তাদের নিজেদের ফ্যানরা তো এখানে সাথে আসেই। তো ওভারঅল চিন্তা করতে গেলে দিস গেম ওয়াজ সাপোজ টু বি লাইক দিস, যেটা কিনা আমাদের জন্য, বার্সা ফ্যানদের জন্য বক্সের বাইরে। ঠিক আছে, বক্স থেকে বাইরে। এখন যদি আমি গেমটাকে নিয়ে কথাবার্তা বলতে চাই, ভাই বার্সেলোনার জন্য এই গেমটা বক্সের বাইরে ছিল তখন থেকে, যখন হান্সি ফ্লিক বলছে যে ভাই কাসাডো কিভাবে একটা ফুলব্যাক পজিশনে খেলে, কাসাডো তো হচ্ছে গিয়ে মিডফিল্ডে যাবে, 6 নাম্বার বা 8 নাম্বার পজিশনে খেলবে, কিন্তু যখন তাকে রাইট ব্যাক পজিশনে স্টার্ট করানো হয়েছে, তো পজিশন তাকে খেলানো হচ্ছে, তখন অলরেডি বোঝা যাইতেছে যে ভাই এই গেমটা অনেকটাই ডিফারেন্ট বার্সেলোনার পার্সপেক্টিভেও। আমরা যদি লাইন আপ নিয়ে কথা বলতে চাইছি, এই গেমের মধ্যে আমরা অনেক অনেক দিন পরে টের স্টেগেনকে খেলতে নামছি। টের স্টেগেনের ফার্স্ট হাফে একটা মাঝখান থেকে শটে সেভ ছিল, উইচ ইজ গুড, কিন্তু সে শেষের দিকে 70-72 মিনিটের দিকে একটা অস্থির সেভ দিছে, যেটা কিনা বার্সেলোনার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। তো সেই হিসেবে টের স্টেগেনের এই গেমটা ইম্পর্টেন্ট ছিল ইন টার্মস অফ ডিসপ্লে। সে যদি নেক্সট সিজনে কোথাও মুভ করতে চায়, সেই হিসাবে সে তার যে একটা ফ্লেয়ার আছে, সে যে এখনো গেমের মধ্যে আছে, এটা তার তার জন্য বেটার যে সে অনেকদিন পর একটা গেমের মধ্যে আসছে। আচ্ছা, এখন যদি আমরা বার্সার ব্যাকলাইন নিয়ে কথা বলতে চাই, ভাই দেখো, ফার্স্ট অফ অল বার্সার ফার্স্ট হাফে যতগুলা প্রবলেম মনে হয়েছে, বা এই জিনিসটা যখন আমাদের মনে হয়েছে যে ভাই বার্সেলোনার ফুল ব্যাকদের থেকে আমরা ইউজুয়ালি যেই ধরনের অ্যাগ্রেশন দেখি বা যেই ধরনের সাপোর্ট দেখি অ্যাটাকে, সেটা এই গেমের মধ্যে দেখতেছি না, কারণ বার্সার ইউজুয়াল ফুলব্যাকরা নাই ওই গেমের মধ্যে। এখানে আমরা কুন্ডেকেও দেখি নেই, এই জায়গায় আমরা বালডেকেও দেখি নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি জোফ্রেস টোরেন্ট স্টার্ট করছে, উইচ ইজ আ গুড থিং, কারণ বার্সেলোনার পাইপলাইনের জন্য হি ইজ আ ভেরি গুড প্রসপেক্ট, যাকে কিনা এই ধরনের গেমগুলোতে ইউজ করানো উচিত। বাট আদার দেন দ্যাট, ইফ ইউ হ্যাভ এরিক গার্সিয়া, তারপর তুমি মার্ক কাসাডোকে, একটা মিডফিল্ডারকে যখন রাইট ব্যাক পজিশনে স্টার্ট করাই দিস, দ্যাট ইজ সামথিং কোয়েশ্চেনেবল, যেটা কিনা এই গেমের মধ্যেও হয়েছে, এই গেমের মধ্যে আমরা দেখতে পারছি। ঠিক আছে, মার্ক কাসাডো কুন্ডে যে সাপোর্টটা দেয় সেটা দিতে পারে নাই। হি ইজ নট সামওয়ান যে কিনা হচ্ছে গিয়ে হাফ স্পেস পজিশনে ঢুকে যাবে অ্যাজ আ ফুল ব্যাক। হি ইজ নট সামওয়ান যে কিনা লামিনকে হচ্ছে ওভারলেপ করবে অ্যাজ আ ফুল ব্যাক। এই জিনিসগুলো কাসাডো থেকে আমরা এক্সপেক্ট করিও নাই, পাইও নাই। আর এই জন্য আমরা ওই শার্পনেস, যেটা কিনা বার্সেলোনা অ্যাটাকে অনেক বেশি দেখানোর কথা, অনেকগুলা প্লেয়ার সেন্ট্রালি খেলার কথা, কারণ উইথে ফুল ব্যাকরা আছে, সেই জিনিসটা এই গেমের মধ্যে ফার্স্ট হাফে হয় নাই। আর এই জিনিসটা স্বাভাবিক, কারণ
টিমটা লাইন আপটা ওরকম ছিল না। আমরা সেন্টার ব্যাক পজিশনে দেখতে পারছি যে ক্রিস্টিয়ানসেন খেলছে এরিক গার্সিয়ার সাথে, এরিক গার্সিয়া থ্রু আউট দ্য টাইম বার্সার জন্য সিডিএম খেলছে, ফুল ব্যাক খেলছে, সেন্টার ব্যাকও খেলতেছে, উইচ ইজ নট আ ভেরি বিগ ডিল। কিন্তু ক্রিস্টিয়ানসেন এই গেমটা স্টার্ট করা বার্সার জন্য ইজ আ ভেরি বিগ সাপোর্ট ইন টার্মস যে ভাই পাউ গুবার্সি জেরার্ড মার্টিনি খেলতেছে, ঠিক আছে, সেখানে এরিক গার্সিয়াও সাপোর্টে আছে। তারপরে যদি ক্রিস্টিয়ানসেন এই গেমের মতো একটা পারফরমেন্স, ভালো পারফরমেন্স ইন টার্মস অফ এই গেমের মতো একটা ভালো পারফরমেন্স সামনের গেমগুলোতে দেয় চান্স পাইলে, তখন বার্সার জন্য এটা স্কোয়াড ডেপথের দিকে ভালো। এখন যদি আমরা মিডফিল্ড পজিশন নিয়ে কথা বলতে চাই, ভাই দেখো, ফার্স্ট অফ অল মার্ক বার্নাল খেলতেছে, এটা নিয়ে বার্সা ফ্যানরা খুশি আমি জানি, কারণ হি হ্যাজ বিন দ্যাট প্লেয়ার যাকে নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল, যাকে নিয়ে এক্সপেকটেশন এখনো আছে। তার সাথে যখন ফ্রেঙ্কিকে এই গেমের মধ্যে পেয়ার আপ করা হয়েছে, অফকোর্স বোথ অফ দেম হ্যাড গুড গেমস ইন্ডিভিজুয়ালি। মার্ক বার্নাল ওই গেমের মধ্যে ভালো খেলছে, যাকে কিনা আমরা ফার্স্ট হাফের পরে দেখতে পারছি যে তুলে নেওয়া হয়েছে। আমরা এই গেমের মধ্যে ফ্রেঙ্কিকেও দেখতে পারছি যে হি হ্যাড আ গুড গেম, সে অ্যাসিস্টও পাইছে একটা, যেটা কিনা ক্রিস্টিয়ানসনের ছিল গুড বল। বাট আদার দেন দ্যাট একটা কথা অফকোর্স চলে আসে, যদি ফ্রেঙ্কি হাফ স্পেসে খেলে, ফ্রেঙ্কি অ্যাডভান্স যায়, দেন ফ্রেঙ্কি শুড টেক শটস। এরকম একটা চান্স ছিল যেখানে ফ্রেঙ্কি শুড হ্যাভ টেকেন দ্য শট, কিন্তু সে সেখান থেকে ক্রস চালাই দিছে, যেটা কিনা তার নিজেরও গোল হইতে পারতো, 50-50 চান্স ছিল। বাট এই ধরনের চান্সগুলো ফ্রেঙ্কির নিতে হবে। এখন আমরা যদি মিডফিল্ডটা রেখে সামনে আগাই, একটা জিনিস খুবই কনফিউজিং যে ভাই অ্যাটাকটা এইরকম কেন? অ্যাটাকটা তো এরকম হওয়ারই কথা না। তুমি যখন দেখতে যাবে রাইট সাইডে রুনি বারদাগি আছে, ওকে, দ্যাট সিমস ফাইন। মাঝখানে আমরা ক্যাম্প পজিশনে দেখতেছি যে ইয়ামালকে, দ্যাট ইজ অলসো ফাইন, কারণ এই পেয়ার আপটা আমরা আগে দেখছি, এই পেয়ার আপের কারণে আমরা বার্সাকে ম্যাচও জিততে দেখছি। কিন্তু আদার দেন দ্যাট যখন আমরা দেখতে পারছি ফার্স্ট হাফে লামিনের বাম পাশে খেলতেছে ফার্মিন লোপেস, যে কিনা ইউজুয়ালি একটা ফলস 9 রোলে খেলে, একটা নাম্বার 10 রোলে খেলে। হি ইজ দ্যাট এক্সেসিভ প্রেসার বার্সেলোনার জন্য, বার্সাকে হচ্ছে কি ওই অ্যাটাকিং মাইন্ডসেটটা, ওই প্রোগ্রেসিভ মাইন্ডসেটটা দেয়। আর উপরে আমরা স্ট্রাইকার পজিশনে দেখতে পাচ্ছি মার্কাস র‍্যাশফোর্ডকে, যার এক্স্যাক্ট পজিশন হচ্ছে গিয়ে লেফট উইং। এই পুরো জিনিসটা যখন দেখতে পারছি, ইট ডিড নট ওয়ার্ক আউট ওয়েল ফর বার্সেলোনা ফার্স্ট হাফের দিকে, কারণ অনেক ধরনের প্রবলেম মনে হইতেছিল যে ল্যাক অফ শার্পনেস আছে এই জায়গায়, মনে হইতেছিল যে বার্সেলোনা নট ডুইং গুড ইনাফ। তো এইসব জিনিসপত্র আছে, এবং আছে কেন? কারণ তুমি চিন্তা করতে যাও যে রাহা, এই যে টিমটা, রাহা নাহারা গোয়াদালাহারা যে টিমটা, তারা হচ্ছে গিয়ে এমন একটা টিম যারা কিনা 5-4-1 ফরমেশনে স্টার্ট করছে। তারা নিজেদের মাঠে খেলতেছে, তাদের হিস্ট্রির জন্য দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট গেম, যেখানে তারা যদি বার্সাকে বাই এনি চান্স পয়েন্ট হারায় দেয়, ঠিক আছে, যে তারা বার্সার সাথে ড্র করছে বা জিতে গেছে, তখন এটা তাদের হিস্ট্রিতে একটা বিশাল পার্ট হয়ে থাকবে। তারা কোপা দেল রেতে আগায় যাবে ভার্সাকে হারায়। তো এই ধরনের সিচুয়েশনের জন্য তারা ডিফেন্সিভ অ্যাপ্রোচে যাবে, এর উপর নিজেদের স্টেডিয়ামে খেলা, এর উপর ফ্যানদের যে অ্যাগ্রেশন, সবকিছু মিলাইতে গেলে দিস হ্যাজ বিন আ গেম যেখানে তাদের শো আপ করার কথা। তো সেই জায়গায় তারা ডিফেন্সিভ অ্যাপ্রোচ রাখবে, সেটা স্বাভাবিক। আর আমি যদি র‍্যাশফোর্ডকে স্ট্রাইকার পজিশনে খেলাই, র‍্যাশফোর্ড এমন একটা প্লেয়ার যে কিনা পেস দিয়া প্লেয়ারদেরকে বিট করে, যে কিনা 1v1 প্লেয়ারদেরকে বিট করে, সেই জায়গায় আমি যদি তাকে খুবই টাইট স্পেসে বা পকেট সাইজগুলো ছোট এরকম জায়গায় পাঠাই দিই, তো হি ইজ নট সাপোজ টু ডু ওয়েল। আর এই জায়গায় যদি আমি ফার্মিন লোপেসকেও হচ্ছে ওয়াইডে পাঠাই দিই, হু ইজ মোর অফ আ ডিরেক্টিভ প্লেয়ার, কিনা ডিরেক্টলি খুব ভালো ফুটবল খেলে, প্রেস করুক বা সে হচ্ছে গিয়ে বল উইন করে শটের দিকে যাক, হি ইজ নট সামওয়ান যে কিনা ড্রিবল করে অনেক কিছু করে ফেলবে। তো এই জায়গায় যে সুইচটা, দ্যাট ওয়াজ নট গুড ফর বার্সেলোনা। আর এই জন্য ল্যাক অফ শার্পনেসটা বার্সেলোনার ফার্স্ট হাফে দেখা গেছে। কিন্তু সেকেন্ড হাফে যখন আমরা দেখতে পাচ্ছি যে মিয়ার চেঞ্জেস আসছে, যেখানে হচ্ছে গিয়ে র‍্যাশফোর্ডকে নিয়ে যাওয়া হয়েছে বাম দিকে, সে গোলটাও তো পাইছে ওই বাম সাইড থেকে ইন বিহাইন্ড বের করেই, রাইট? বাট আদার দেন দ্যাট যদি আমি এই গেমের কথাটা বলতে চাই, ভাই এই গেমটা বার্সেলোনার জন্য একটা এমন গেম ছিল যে ভাই কারো কারো মন খারাপ থাকার একটা ফেজ থাকে না, যে ভাই আচ্ছা ঠিক আছে, এরকম একটা ইনসিডেন্ট হয়েছে, এটা পার করে ফেলছি, আমরা আগায় যাবো। বার্সেলোনার জন্য এই গেমটা এরকমই ছিল, কারণ বার্সেলোনা ওয়াজ নট আপ টু দ্য মার্ক ইন টার্মস অফ দেয়ার এক্সপেকটেশন, তাদের ফ্যান্সদের এক্সপেকটেশন। বাট দেন এগেন ম্যাচটা তো জিতছে। তো এই ধরনের সিচুয়েশন ইজ নট সামথিং যেটা কিনা বার্সেলোনা হর হামেশা পার করবে। বার্সেলোনা উইল স্টাডি হার্ডার, কারণ বার্সেলোনা যখন সেকেন্ড হাফে কুন্ডে নিয়ে আসছে, বালডে নিয়ে আসছে, আমরা পেদ্রিকে দেখতে পারছি, বার্সা ইমপ্রুভড। কিন্তু এই যে ট্যাকটিক্যাল চেঞ্জেসগুলো যেটা কিনা বার্সেলোনার জন্য আসছে এই গেমের মধ্যে, দ্যাট ওয়াজ সামথিং আউট অফ দ্য বক্স, জাস্ট লাইক মেসিস ইন্টারঅ্যাকশন উইথ ইন্ডিয়াস জার্সি। দেখা যাক যে বার্সেলোনার সামনের গেমগুলো কি করে, আর মাদ্রিদ আজকে রাতের বেলা কি করে। সো ইয়েস গাইস, আনটিল নেক্সট টাইম, টাটা।